দাঁড়াও, আমি জানি কেন তুমি এখানে এসেছো। প্রথমে তুমি তোমার অপরাধের ক্ষমা চাইবে, যাতে তুমি তোমার বোনকে রেখে যেতে পারো, তাই না? কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি, এ মামলা তো সহজে শেষ হবে না ইন্সপেক্টর। এক পুলিশ ইন্সপেক্টর হিসেবে যা করার ছিল তাই করেছি, এক ভাই হিসেবে যা করার তাও করব। তোমাকে আমার ছেলের কাছে মাপ চাইতে হবে। চাইবো আমি, শুধু হাত জোর করে নয়, পায়ে ধরে মাপ চাইতে হবে। তাও চাইবো আমি। দাঁড়াও, তুমি প্রকাশ্যে বিয়ে বাড়ির ভরা মজলিসে আমাকে আর আমার ছেলেকে অপমান করেছো, তোমাকেও সবার সামনে মাপ চাইতে হবে। বাবা তুমি চুপ করো। ইন্সপেক্টর, এত শীঘ্রতা আমি বরযাত্রী হাজির করতে পারবো না, তবে বাড়ির চাকর বাকরদের ডেকে আমি হাজির করছি। হাসেম, রহমান, ফাতেমার মা, তোমাকে এই চাকর বাকরদের সামনে আমার ছেলের পায়ে মাথা রেখে তোমাকে মাপ চাইতে হবে। বলো, রাজি আছো? স্বামী স্ত্রীর বিয়ের বাঁধন ভাই বোনের স্নেহের বাঁধনের চাইতে অনেক বড়। আমি রাজি। না ভাইয়া, তুমি রাজি না। তুমি যা করেছিলে ভুল করেছিলে, আর ওনারা যা করছেন অন্যায় করছেন। সারা জীবন বিধবার মতো জীবন যাপন করতে হলো, তোমার এই অপমান আমি সইতে পারবো না। চলো ভাইয়া, এখানে আর এক মুহূর্ত না, চলো। আমায় কি জন্য ডেকেছেন? আমি চাই ইন্সপেক্টর রাজাকে চাকরি থেকে বরখাস্ত করুন। প্রকাশ্য বিয়ের আসরে রাজা যেভাবে মেহেদীকে অপমান করেছে তার শাস্তি পাওয়া দরকার। আমি রাজাকে ভালো করেই চিনি। সেদিন রাজা যা করেছে অন্যায়কে প্রতিহত করার জন্যই করেছে। কমিশনার সাহেব, আমি এই এলাকার এমপি, আমি যা বলবো তাই হবে। আমাকে মাফ করবেন, আমি জেনে শুনে এই অন্যায় কাজ করতে পারবো না। আই এম সরি। এমপি সাহেব, কমিশনার সাহেব দেখি আপনার কথাও শোনে না। বেঈমানির এই দুনিয়াতে এখনো সততার এত দাম? শয়তানের বাচ্চারা তাহলে করেটা কি? ছেলে হয়েছে, ছেলে হয়েছে। ইয়াহু ভাইয়া, 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 ভাবির ছেলে হয়েছে। কাজল, যাও ভাইয়া, ভাবিকে কংগ্রাচুলেশন দিয়ে আসো। ফুপু আম্মা, রাজা এসেছে। আই বাবা, বস। লায়লা, রাজা, দে আমার কাছে দে, আমি ঘুম পাড়িয়ে দিই। সোনা দে, সোনা মানুষটা দে। রাজা, বাবুর চোখ ঠিক তোমার মতো হয়েছে, তাই না? আচ্ছা রাজা, আমি কি আমাদের বাবুকে কোনোদিন দেখতে পাবো না? বলো না রাজা, আমি কি আমার বাবুকে কোনোদিন দেখতে পাবো না? বলো না, বলো না রাজা, আমি কি আমাদের বাবুকে কোনোদিন দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবেন মিসেস লায়লা। কিছুদিনের মধ্যেই বিদেশ থেকে আই স্পেশালিস্ট ডক্টর ডেভিড আসছেন। উনি আসা মাত্রই আপনার স্ত্রী অপারেশন করব। ও ডক্টর, রিয়েলি? হ্যাঁ মিস্টার রাজা, আমি ঠিকই বলছি, আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর, থ্যাংক ইউ। শুনেছো তুমি লায়লা, ডাক্তার কি বলে গেলেন? আবার তুমি দেখতে পাবে। আবার? আবার আমি দেখতে পাবো? হ্যাঁ, আবার তুমি দেখতে পাবে। লায়লা, যাই সবাইকে খবরটা দিয়ে আসি। আসি। রনি, শুনেছিস তোর ভাবির চোখ ভালো হয়ে যাবে।
আবার সে দেখতে পাবে। যা তোর ভাবিকে মুবারকবাদ জানিয়ে আয়। যা যা।